আপনারা যারা সচিবালয়ে এখন অস্থিরতা তৈরি করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে নিজেরা বিকল্পহীন মনে করবেন না। হাসিনা নিজেকে নিজে বিকল্পহীন মনে করে ফেলেছিল। আমরা জনগণ বিকল্প খুঁজে নিয়েছি। সচিবালয়ে বসে এখন যারা ষড়যন্ত্র করছেন, এখন যারা সরকারকে অসহযোগিতা করছেন, আপনারা যদি অসহযোগিতা অব্যাহত রাখেন, এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিকল্প আমরা এই জনগণ খুঁজে নেব। বিশ্ববিদ্যালয় পাশ করা হাজার হাজার অসংখ্য বেকার, দক্ষ বেকার রয়েছে, প্রয়োজনে তারা আপনাদের স্থলাভিষিক্ত হবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই পতিত হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং শোষণ নির্যাতনের রাজত্ব আবার কায়েম করবেন, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। এই জুলুম আর বাংলাদেশে কোনোদিন ফিরবে না। বাংলার আকাশে আর কোনোদিন জুলুম লিখা হবে না। আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। সুতরাং এখন যারা ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। প্রিয় বাঁশখালীবাসী, আমরা একটি সংকটকালীন সময় পার করছি। একই সাথে সাথে অনেক সমস্যা, তার সাথে সাথে অনেক সম্ভাবনার মধ্যে আমরা রয়েছি। আমাদের সম্ভাবনাগুলোকে আমার ফোকাস করতে হবে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছি। নির্যাতনকে বিগত ফ্যাসিস্ট সরকার নাম দিয়েছিল উন্নয়ন, অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন, গুম খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন, আয়নাঘরকে নাম দিয়েছিল উন্নয়ন, দাড়ি টুপিওয়ালা মানুষকে নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার। ধর্মীয় বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অসাম্প্রদায়িক দেশ করার চক্রান্ত বারবার করা হয়েছে। আমরা যারা দেশপ্রেমিক, আপনারা যারা নাগরিক রয়েছেন, আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, যে সরকার পালিয়ে গিয়েছে, যদি থাকার হতো এই সরকার কোনোদিন পালিয়ে যেত না। পালিয়ে গিয়েছে, এই সরকার আর কোনোদিন ফিরবে না। আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে। আমরা ডায়লগ করব, আমাদের মধ্যে আলোচনা চলবে, আমাদের মধ্যে গঠনমূলক সমালোচনা চলবে। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, জনমত ঘটনার মধ্য দিয়ে, সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটা পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। এবং আমাদের দেশের যেই দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যে নির্যাতনের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দলগুলো গিয়েছে, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারাও এই সময়ে গঠনমূলক সমালোচনাকে আপনারা রাজনৈতিক সংস্কৃতিতে আপনারা পরিণত করুন। আমরা এনসিপিতে আমরা যারা রয়েছি, আপনারা অন্যান্য রাজনৈতিক দলের যারা রয়েছেন, আমরা রাজনীতির ময়দানে আমরা গঠনমূলক প্রতিযোগিতায় আমরা থাকব। কিন্তু আমাদের এতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতিহীন যে একটি চর্চা রয়েছিল, ফেসিবাদী চর্চা রয়েছিল, সেটির ঊর্ধ্বে আমরা যাব। বাঁশখালীবাসী, আপনাদের আন্দোলনের সময় একটি স্লোগান মনে আছে? ভোট দিন হায়ো, ভোট দিন হায়ো।